আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। হয়তোবা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কোথায় চলে এসেছি। ঠিকই ধরতে পেরেছেন, আজকে আমি চলে এসেছি প্রাকৃতিক সৌন্দর্যের রানী শ্রীমঙ্গলে। আর এই শ্রীমঙ্গল কিন্তু বাংলাদেশের মৌলভীবাজার জেলায় অবস্থিত। যেহেতু নামের সাথে শ্রী রয়েছে, আর শ্রী মানে সৌন্দর্য, শ্রীমঙ্গলের প্রত্যেকটি জায়গায় আনাচে কানাচে যেন সৌন্দর্য দিয়ে ভরা। শ্রীমঙ্গলের নাম শুনলে আমাদের মাথায় এসে পড়ে চা বাগানের কথা। আসলে শ্রীমঙ্গল শুধু চা বাগানই নয়, এখানে কিন্তু আপনার রাবার বাগান দেখতে পাবেন। প্রচুর পরিমাণ রাবার বাগান রয়েছে। তাছাড়া রয়েছে বিশ্ববিখ্যাত আনারস, কিন্তু এখানেই আপনি পাবেন, যেটা শ্রীমঙ্গলের পাহাড়ি আনারস। খুবই টেস্ট। যারা আসবেন অবশ্যই আপনারা এটা উপভোগ করবেন, না করলে কিন্তু অনেক মিস করবেন। তাছাড়া কিন্তু পেয়ারা আর অনেক ধরনের ফল ফলাদি দিয়ে এই শ্রীমঙ্গল কিন্তু ভরা। ভরপুর সৌন্দর্য একটি জায়গা। আর শ্রীমঙ্গলের প্রত্যেকটি রাস্তা এত সুন্দর, আর চারপাশে শুধু সবুজ আর সবুজ। মনে হয় যেন রাস্তা যেন আর শেষ না হয়। যত দূর যায় সবুজ দিয়ে ঘেরা। আমরা ঘুরতে ঘুরতে প্রায় শ্রীমঙ্গলের ভিতরে চলে আসলাম। যত ভিতরে যাবেন তত মনে হবে যে গহীন জঙ্গল। শ্রীমঙ্গলে কিন্তু প্রচুর পর্যটন কেন্দ্র রয়েছে। এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যান ছাড়াও অনেক ধরনের উদ্যান রয়েছে। বিভিন্ন ধরনের লেক রয়েছে, রয়েছে অনেক ঝর্ণা। তাছাড়া কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান কিন্তু এখানে অবস্থিত। ইদানিং কিন্তু প্রচুর ভ্রমণ পিপাসু মানুষ শ্রীমঙ্গলে আসে এই শ্রীমঙ্গলের শ্রী দেখার জন্য। আপনি শুক্র শনিবার যদি আসতে চান, অবশ্যই আগে হোটেল বা রিসোর্ট বুকিং করে আসতে হবে। তাছাড়া কিন্তু আপনি খালি পাওয়াটা খুবই দুষ্কর হয়ে পড়বে আপনার জন্য। শ্রীমঙ্গলের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের সাথে থাকবেন, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।